ডিএনডি বাঁধ সম্পর্কে অনেকে আপনারা জানেন। ঢাকা, ডেমরা, নারায়ণগঞ্জ 2017 সালে তৎকালীন সরকার একটা প্রকল্প হাতে নিয়েছিল। 2024 এই প্রকল্পটি শেষ হয়। যদি এই প্রকল্প করতে গিয়ে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে, প্রকল্পটার উদ্যোগ ভালো ছিল, কিন্তু ফিনিশিং ছিল না। উদ্যোগ ভালো ছিল, ফিনিশিং ছিল না। আমি একটা প্রকল্প করব, প্রকল্পের বেনিফিট কি হবে সেটা যদি আমি না নিতে পারি, তাহলে তো আমি ফিনিশিং এর রেজাল্ট পাবো না। যার কারণে ঢাকা শহরে আজকে আপনি জলাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন। চিটাগংয়ে ঘটে যাওয়া জলাবদ্ধতার সম্মুখীন হয়েছেন। আমাদের ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি চট্টগ্রাম এবং ঢাকায় দুইটা প্রকল্প হাতে নিয়েছিল 2017-2018-তে। চিটাগংটা এখনো হস্তান্তর হয় নাই, হস্তান্তর হয়ে যাবে। ঢাকারটা 2024-এ হস্তান্তর হয়ে গিয়েছে। কিন্তু হস্তান্তর হওয়ার পর খুবই মর্মান্তিক যেই চ্যানেলগুলো হয়েছে এবং কংক্রিট চ্যানেল পাকা সম্পূর্ণভাবে, কিন্তু সেখানে বর্জ্যের পরিমাণ আগের চেয়েও কম নাই এবং সেখানে খালের দুই পাড় দখল হয়ে গিয়েছে। তাহলে ঢাকা শহরের পানিটা যে নামবে, আমি ড্রেন করেছি কিন্তু নামার ব্যবস্থা নাই, ওই যে বর্জ্যের কারণে। এবং এটা যদি তৎকালীন সময়ে পানি সম্পদ মন্ত্রণালয় ঢাকা সিটি কর্পোরেশনকে অথবা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সঙ্গে একটা সমঝোতা করতেন, তাহলে তারা সেটা মেনটেন করত। এবং প্রজেক্টও ধরা ছিল না যে এটা ফিনিশিং কি হবে, এটা কে মেনটেন করবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জের ডিসি সাহেব, ঢাকার ডিসি সাহেব সহ আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি। সিদ্ধান্ত নিয়ে আমরা এমওইউ সাইন করেছি। সাইন করে আমরা সিটি কর্পোরেশনকে অলরেডি হস্তান্তর করে দিয়েছি। এখন তাদের কাজ হলো বর্জ্য পরিষ্কার রাখা, ড্রেন কিন্তু ঠিকই আছে এবং দখলমুক্ত রাখা। তাহলে আপনি 1700-1800 কোটি টাকার প্রজেক্ট হাতে নিলেন, কিন্তু আপনি রেজাল্ট আদায় করতে পারলেন না। এবং রেজাল্ট আদায় করার সময় আপনার সামনে আরো 700 কোটি টাকার সমস্যা এসে দাঁড়াইলো। কিন্তু প্রথমেই যদি আমি 1700 কোটি টাকার সঙ্গে আরো 50টা কোটি টাকা যোগ করে দিয়ে এটা পানিটা যাওয়ার, ড্রেনটা পরিষ্কার রাখার ব্যবস্থাটা করে দিতাম, ওই 700 কোটি টাকা লাগতো।